এই বছরের নির্বাচন হবে ঐক্য গড়ে। ওলামায়ে কেরাম এবং ইসলামী সমমনা ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই, সেটা আজ থেকে সিরিয়াসলি শুরু হয়ে যায়। জামাত আকীদাগতভাবে ওনাদের সাথে হবে। যে যে দলেরই হন না কেন, আপনার একটাই ভীষণ থাকুক, আমরা সবাই এক, তাতে আমি কিছু পাই কিংবা না পাই। যদি পারতাম তো প্রত্যেকটা মানুষের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন, এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে। কারণ এতে করে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। আপনি যখন আমাদের আওয়াজ তুলতে হবে, আমরা বাইতুল মোকাররম পরিচালনা করতে পারি, আমরা সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন আমরা পরিচালনা করতে পারি, এইটা না, আমরা পেরেছি। আমাদের ওলামায়ে কেরামগণ যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে, আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে, এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা যেই প্রতিষ্ঠান, সেটার নাম ছিল টিআইবি। তারা তো আমাদের এই ওলামায়ে কেরামদের পিছনে, সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছেন, যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, আমাদের পিছনে সার্চ লাইট লাগিয়ে তো 2 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইবো না, আমরা জানতে চাইবো কেন আপনি আমাদেরকে ভোট দিবেন না। এই শক্ত অবস্থান কি অন্য আর একটা দল বাংলাদেশে নিতে পারবে? এই নৈতিক শক্তি তাদের আছে। তাই সেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে, এটা আমাদের কোনো গর্ব না, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি যে এই দুর্যোগের মধ্যে, এই ক্রান্তিকালের মধ্যে, এই সুদ ঘুষ দুর্নীতির মধ্যে, যেখানে 3 বার 4 বার 5 বার 10 বার আমাদের দেশ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে যারা করেছেন, সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে। সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কিনা, আমরা বলবো যে পারবো না, আমরা পেরেছি, আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, সেই সুযোগটা কাজে লাগাবে। দ্বিতীয় কথা হচ্ছে, সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে, এটা আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো, যে যারা এই কথা বলে, আমাদের মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা চমৎকার উদাহরণ আছে, যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে, এই কথাটা শুধুমাত্র তার আহ্বান, এটা একটা চক্রান্ত কোনো একটা গোষ্ঠীর। সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে, ওই হুজুর বলতেন আর কি, যে 5টা মানে ইলিশ মাছের দোকান দেখে তো আপনি মন খারাপ করার কথা না, বরং একটা ইলিশ মাছের দোকান থাকলে আপনি মন খারাপ হবে, যে বাধ্য হয়ে তো নিতেই হবে। তার মধ্যে একটু স্বৈরতান্ত্রিক মনোভাব থাকে যে আমি একাই তো, যা দাম বলবো নিতেই হবে। আর 5টা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন, দেখতে পারবেন কোনটা রূপালী, কোনটা পদ্মার, কোনটা তেঁতুলিয়ার, কোনটা বঙ্গোপসাগরের, কোনটা ডিম আছে, কোনটা ডিম নাই, আপনার আগ্রহ থাকবে। এখন আপনি 5টা দোকান থেকে যদি কোনো ইলিশ মাছ না নিয়ে বললেন যে ভাই দোকান 5টা মিলে একটা হন, না হলে আমি 2 কেজি খেসারির ডাল নিয়ে চলে গেলাম। এই কপাল পোড়া বদনসিবগুলো হচ্ছে তারা, যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসছে তার হাতটা কাটা যাবে, এই ভয়ে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে চায় না, সেটার অংশ হিসাবে। এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে, ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে, এই ভয় যারা চায় তারাই শরিয়া রাষ্ট্র কায়েম করতে চায় না। এইটার জন্য আপনি, আমরা এখানে যারা আছি, আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী, আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে, তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ, তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে। যখনই দেখে আমরা একটু কাছে আগেই যাই, তখনই দেখবেন আমাদের কদর একটু বেড়ে যায়। যেই আমাদের কদর আবার বেড়ে যায়, তখন আমরা মনে করি যে তাহলে বোধহয় ঠিক আছে, এবার থাক, এবার আর দরকার নাই, যেহেতু একটু কদর বাড়ছে। এই কদরটুকু আসলে আপনাকে এই জন্য বাড়ানো হয় না, এই কদরটুকু বাড়ছে এই কারণে যে ওই যে ব্যাঙ হাতির মাথায় লাথি মারে কেন, যে একটু আগে আমাদের একজন ভাই বললেন যে ব্যাঙ তো হাতির মাথায় লাথি মারে এই জন্য, তার পিছনে একটা পাওয়ার আছে। এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের পার্শ্ববর্তী একটা শক্তি আছে, কোনোভাবে এদেশের ওলামায়ে কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না। সেই যে তারা শক্তি, ওই 5 পয়সা শক্তি, বলে যে 5 হাত নিচে মাটি খোঁড়ার পরে দেখা গেল একটা 5 পয়সার আদলি পাওয়া গেছে, তো 5 পয়সার আদলির জোরে ব্যাঙ হাতির মাথায় লাথি মারে। আমাদের এত ওলামায়ে কেরাম, আমি তো বিগত 14 দল, 15 দল, 20 দল, 16 দল, 17 দল, এক এক দলের সভাপতি হইল নিজে, সহসভাপতি হইল বউ, সেক্রেটারি হইল নিজের ছেলে, তারা মিলে 14 দল করছে। আর আমাদের তো এখানে এক একজন ইমাম আছে, কয়েক হাজার লোকের মুসল্লির নেতা, আমরা তারা আজকে এখানে বসেছি। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলবো, এই বছরের নির্বাচন হবে
মুসলিম না, ইসলামী আদর্শ শুধু না, সৎ, যোগ্য, ন্যায়পরায়ণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে এবার আমরা প্রতিহত করব। এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি, আমি বিশ্বাস করি ব্যাঙ এবার হাতির মাথায় লাথি মারার সাহস পাবে না, বরং ব্যাংকে আমরা প্রমাণ করব তুমি লাথি মারো এই কারণে যে তোমার 5 হাত মাটির নিচে 5 পয়সার একটা শক্তি আছে, সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে। এই লাথি মারার সুযোগ যদি আমরা না দেই, আমি বিশ্বাস করি সম্মানিত ওলামায়ে কেরামগণ, আসুন আমাদের শ্রদ্ধেয় শীর্ষ ওলামায়ে কেরামগণ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সম্মানিত করার জন্যই, আমাদের শহীদের রক্ত বদলা নেওয়ার জন্য, আমাদের 2013 সালের শাপলা চত্বরের শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য, অন্তত এই সব কিছুর দিকে তাকিয়ে, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দিকে তাকিয়ে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাহুল্লাহর ফাঁসির দিকে তাকিয়ে, আমাদের দেলোয়ার হোসেন সাঈদ রহমাহুল্লাহর ফাঁসির দিকে তাকিয়ে, আমাদের অসংখ্য হাফেজ আলেমদের রক্তের দিকে তাকিয়ে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। সেই প্রত্যাশা আমরা সকলেই একবারেই সাক্ষী যে 24-এর বিপ্লব ইসলামপন্থীদের বিপ্লব। রাম এবং বামেরা, ইসলাম বিরোধী যারা, তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে, এবং তারা যারা দেশে আছে চুপ করে আছে। তো আল্লাহ তো এবার আমাদেরকে সুযোগটা দিলেন, আমরা কেন কাজে লাগাবো না? এই জন্য আমরা অবশ্যই ওলামায়ে কেরাম এবং ইসলামী সমমনা ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই। সেটা আজ থেকে সিরিয়াসলি শুরু হয়ে যাক। ঐক্য আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের। আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি, এজন্য এবারের ঐক্যটা হবে ইস্পাত কঠিন সীসা ডালা প্রাচীরের মতো ঐক্য। কথা বলেছেন কয়েকজন ভাই, ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে। আমরা কাউকে আর জায়গা দিতে চাই না। ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু ছাড় দেয়া দরকার, আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ ছাড় দেয়ার, কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয়। আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই। ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা কিন্তু এক হয়ে গেছে। যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে, বাকিরা কোথায় যাবে? তারা কিন্তু ওদের সাথে এক হবে। তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয়, তা আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে তো আমরা 10 আসনও পাবো না। তো ক্ষমতার স্বপ্নই থেকে যাবে। বিপ্লব ওরা কাজে লাগাবে, আমরা কাজে লাগাতে পারবো না। এই জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই। 201 আসনও যদি পান, আলেমরা এক হওয়ার পরেও, তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয়। কারণ তারা আপনারা 201 আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন। আর সে জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা, এটা দিবা স্বপ্ন। এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক, আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরজ, এটা আবশ্যক, এটা হওয়া লাগবেই। এটা না হলে আপনারা আমরা কখনো ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না। আর ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে, ক্ষমতা টিকতে পারবেন না, আপনাদেরকে টিকিয়ে থাকতে দেয়া হবে না। ইউরোশিয়া পারেনি, আলজেরিয়া পারেনি, মিশরে পারেনি। এবং খোঁজ নিয়ে দেখেন, সেখানেও ইসলামওয়ালারা সবাই ঐক্যবদ্ধ ছিল না। মিশরে পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে ইসলামওয়ালারা, তারপরও অন্য দল তাদের বিরোধিতা করেছে, সুযোগ কাজে লাগিয়েছে অন্যরা। এর জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। আন্তরিকতা, ছাড় দেওয়ার মানসিকতা, ইখতিলাফি মাসআলা নিয়ে আলোচনা যত কম করা যায়, প্রয়োজনে মজলিসে সূরা তৈরি করে এরপরও আমরা সব আলেম একসাথে হতে চাই। মধ্যে সামান্য ইখতিলাফ বা মাসআলার দ্বন্দ্বের কারণে আমরা এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এতটা চড়াও হই, যেটা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করলে আমরা মাঝে মাঝে দুঃখ করা ছাড়া উপায় থাকে না। বাংলাদেশের মানুষ আমাদের ওলামায়ে কেরামের ব্যাপারে এতটা অতিষ্ঠ ছিল, আলহামদুলিল্লাহ সেটা অনেকটা কেটে এসেছে। আমি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদকে ধন্যবাদ জানাই। মাঝে মাঝেই
এই জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদ এই ধরনের আয়োজন করে থাকেন, বিভিন্ন ঘরানার আলেমদেরকে একসাথ করেন। বেশি কিছু লাগবে না। আজকের এই প্রোগ্রামের এই যে বিভিন্ন ঘরানার আলেমদের একটা ছবি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, দেখবেন যে লাইক এবং শেয়ার বা মানুষের ভালোবাসার বন্যা বয়ে যাবে। তার মানে বাংলাদেশের মানুষ চায় যে আলেমরা অন্তত একসাথে বসুক, কিছু হোক বা না হোক, একসাথে বসাটাকে মানুষ এত পছন্দ করে। আরেকটা কথা আমি বলবো, আমাদের ঐক্যের ফাটল নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার অসংখ্য আইডির জন্ম হয়েছে, অসংখ্য পেজের জন্ম হয়েছে, অসংখ্য মিডিয়ার জন্ম হয়েছে ইসলামপন্থীদের মাঝে ঐক্যের ফাটল সৃষ্টি করার জন্য। এই জন্য আমাদের একটু সতর্ক থাকা উচিত। আমি একটু সময় নিচ্ছি, 1 মিনিট শেষ করে দিব ইনশাআল্লাহ। একজন উস্তাদ তার ছাত্র উস্তাদকে গিয়ে বলছে, উস্তাদ আপনারা আমার মাঝে যে দূরত্ব হয় কারণটা কি? উস্তাদ একটা কাচের বোতল নিয়ে এসে প্রথমে লাল পিঁপড়া দিলেন, এরপরে কিছু কালো পিঁপড়া দিলেন। পিঁপড়াগুলো দিয়ে বললেন, পিঁপড়াগুলো একসাথে আছে, কোনো সমস্যা হচ্ছে? বলছে না, সবই তো ভালো, লালগুলো লালগুলোর অবস্থানে, কালোগুলোর অবস্থানে। কিছুক্ষণ পর ওস্তাদ একটু ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার পরে এবার মারামারি শুরু হয়েছে। ছাত্র বলল, ওস্তাদ এখন তো মারামারি করছে। বলছে, দেখো এরা যে দ্বন্দ্ব করছে, মারামারি করছে, আসলে দোষটা যে ঝাঁকি দিয়েছে তার। আমরা ইসলামপন্থীরা আলহামদুলিল্লাহ একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে, কিন্তু আমাদেরকে তৃতীয় পক্ষ ঝাঁকি দিয়ে আমাদের দূর শক্তিগুলোকে নষ্ট করে দিতে চায়, আমাদের ভালোবাসার বন্ধনগুলোকে ছিন্ন করে দিতে চায়। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। পাশাপাশি আমরা যারা, আমাদের বড়রা যারা আছেন, আমাদের পাশের আশেপাশের কিছু লোকেরা এই দ্বন্দ্বের জন্য উস্কানি দেয় বা আগুন জ্বালিয়ে দেয়, অর্থাৎ এক এক পক্ষের বিরুদ্ধে সে কান পড়া দিয়ে থাকে, অমুক এটা বলেছে, অমুক দলের লোকেরা এটা বলেছে। তখন আমাদের মুরব্বীরা তার সোশ্যাল মিডিয়াতে সেভাবে দেখেন না, বিভিন্ন আইডি, ফেক আইডি আছে, সেটা বিভিন্ন দলের হতে পারে, বিভিন্ন দলের ব্যানারে, ব্যক্তির ব্যানারে এসে আপনার বিরুদ্ধে একটা বলে দিল, আপনি তার বিরুদ্ধে আরেকটা কমেন্ট করলেন, এরপরে এসে মুরব্বীদেরকে বললেন, ওনারা এসে মিডিয়াতে লম্বা চওড়া একটা বক্তব্য দিয়ে দিলেন, এবার শুরু হলো একটা দ্বন্দ্ব। এই জন্য আমি অনুরোধ করে বলছি, আল্লাহি বলছি, আমি যদি পারতাম তো বাংলাদেশের প্রত্যেক ঘরানার আলেমদের কাছে গিয়ে হাত ধরে ধরে বলতাম, আল্লাহি বলছি, আমি যদি পারতাম তো প্রত্যেকটা মানুষের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন, এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে। কারণ এতে করে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। আপনি যখন লিখছেন, আপনি যখন আরেকজন ইসলামপন্থীর বিরুদ্ধে চড়াও হচ্ছেন, ওয়াল্লাহি বলছি সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। কাজেই ফেসবুকের আইডিতে একটা কথা, একটা পেজ, একটা লেখার আগে একবার নয় শতবার আপনি ভেবে দেখবেন যে এই লেখাটা শুধু ইসলামপন্থীরা নয়, ইসলাম বিদ্বেষীরাও পড়বে। কাজে আপনার এই পড়া যেন, আপনার এই লেখা, আপনার এই কমেন্ট, আপনার এই বক্তব্য যেন ইসলাম বিদ্বেষীদের খোরাক না হয়, হাসির মাধ্যম না হয়। এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। সর্বশেষ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শুধু 10টা পয়েন্ট, আমি পয়েন্ট আকারে একটু বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ, সময় নাকি শেষ না? আচ্ছা, শুধু সংক্ষেপে বলছি। 1 নম্বর হচ্ছে আমাদের ইখলাস থাকা উচিত ঐক্যের জন্য। 2 নম্বর হচ্ছে একজন আরেকজনের প্রতি সম্মান রাখা উচিত, কথা বলতে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্যবোধ রাখা উচিত নয়। 3 নম্বর আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ, মতভেদগুলো যেন ঝগড়ায় পরিণত না হয়। 4 নম্বর, যে ময়দানে কাজ করছেন প্রত্যেকে সমর্থন করা উচিত। কেউ রাজনীতি করছেন, কেউ দার্সে আছেন, কেউ খানকায় আছেন, প্রত্যেকের কাজকে সমর্থন করা উচিত। 5 নম্বর হচ্ছে যৌথ প্ল্যাটফর্মে মাঝে মাঝে একত্রিত হয়ে বসা উচিত, এতে আমাদের দূরত্বগুলো কমবে। 6 নম্বর হচ্ছে দুঃসময়ে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। 7 নম্বর হচ্ছে ফতোয়া বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার আচরণ করা উচিত। আপনার এই বক্তব্য শুধু ইসলামপন্থীরা নয়, ইসলাম বিদ্বেষীরা শুনবে। 8 নম্বর হচ্ছে নিজেদের দ্বন্দ্ব আমরা নিজেরা সমাধান করব। আবরার ভাইয়ের সাথে আমার কোনো বিষয়ে অমিল আছে, আমাদের ভাইয়ের সাথে ডক্টর আবুল কালাম বাশার সাহেবের সাথে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব আছে, তো আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করব। 9 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা ইসলাম প্রচার করছেন বা দেশের স্বার্থে কথা বলছেন, আমার দলের না হোক, আমার ঘরানার না হোক, তাকে সমর্থন করা উচিত। 10 নম্বর হচ্ছে এই ঐক্যের বন্ধন অটুট রাখার বিষয়ে আমাদের যারা অনুসারী আছে, ছাত্র আছে, তাদের মাঝে এটার চর্চা করানো উচিত। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যাচ্ছি কওমি সনদের দিকে, আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে, আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে। আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তাতে আপনার ইমামগিরিও থাকবে, মুয়াজ্জিনগিরিও থাকবে, কওমি মাদ্রাসাও থাকবে, আলিয়াও থাকবে, ইসলামী আন্দোলনও থাকবে, দলও থাকবে, আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন। অতএব আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি, যে দলেরই হন না কেন,
আপনার একটাই ভীষণ থাকুক, এইবার আর কোনো কিছু ইস্যু টিস্যু লাগবে না। আপনাদের কোনো নতুন ইস্যু, ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই। আগামী 6 মাস শুধু একটা ইস্যুতে কাজ করেন, যে আমরা সবাই এক, তাতে আমি কিছু পাই কিংবা না পাই, পাওয়ার স্বার্থবাদ দিয়ে যখন আমরা লড়াই করব, হয়তো হতে পারে 5ই আগস্টের মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরাব্বিরা যেই পথে যাবেন সেই পথে যাবেন। আর যারা অনলাইনে লেখালেখি করেন, আল্লাহর রাস্তায় আর খোঁচাখুচি করবেন না। কার আকীদা খারাপ, কার আকীদা ভালো, কে নামাজ কেমনে পড়ে, কার জিকির জোরে হয় আসতে হয়, কে লাম্বা খাম্বার উপরে লাফ দিয়ে পড়ে, এই সব তদন্ত করার দায়িত্ব কোনো ইসলামপন্থী নাগরিকদের নাই। আমাদের দায়িত্ব এখন একটাই, আমরা সবাইকে মিলে আমরা এক হতে চাই। এবং সেটা যদি সম্ভব হয়, তাহলে পীর সাহেব চরমনাই যেভাবে ঐক্যের স্লোগান নিয়ে মাঠে নেমেছেন, তার মুরিদের তার চাইতে বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। জামাতের আমির যেভাবে নেমেছেন, অতএব জামাতের একজন রোকনের ওই আমিরের চাইতে পণ্ডিত হওয়ার দরকার নাই। মামুনুল সাহেব যেভাবে নেমেছেন, তার কর্মীর তার চেয়ে পণ্ডিত হওয়ার দরকার নাই। যদি সেই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে পারি, বাংলাদেশকেও নেতৃত্ব দিতে পারবো, এবং এই বাংলাদেশে আপনারাই নেতৃত্ব দিবেন। সবাইকে ধন্যবাদ। পরিষদের উদ্যোগে আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ভাবনা, এই বিষয় শীর্ষক আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় জাতীয় নেতৃবৃন্দ, আগত প্রখ্যাত ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে আমাকে দিয়েছেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি লম্বা সময় ধরেই আছি, প্রায় 11:15 থেকে আমি আছি। আমি অনেকের বক্তব্যই শুনছিলাম এবং আমি খুবই মুগ্ধ বলতে হবে। অনেকে অনেক সুন্দর বলেছেন এবং জাতির প্রয়োজনে কি করণীয়, এ কথাগুলি খুবই সুন্দরভাবে অনেক বড় বড় ওলামায়ে কেরাম খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি সকল বক্তাকেই আমার পক্ষ থেকে, আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য, এইটা এখন সময়ের দাবি। অনেকেই বলেছেন এ কথাটা, আমিও একমত। ইসলামপন্থীরা সবসময় ব্যবহৃত হয়ে আসছে। আমার ধারণা ইয়াং ওলামায়ে কেরামের মধ্যে এই চেতনাটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, যে আমাদেরকে স্বসত্তায়, নিজস্ব সত্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, উজ্জীবিত হইতে হবে এবং আমরা ইসলামপন্থীরা আগামী দিনে এই দেশ পরিচালনায় সক্ষম, এই জাতিকে সেই মেসেজটা আমাদের পক্ষ থেকে দিতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, এই উপমহাদেশের রাজনীতিতে, এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামেই ওলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অনেক সময় ওলামায়ে কেরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। এবারের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি, এই আন্দোলনে ওলামায়ে কেরাম বাংলাদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন ওলামায়ে কেরাম, ইসলামপন্থী লোকেরা। অন্যরাও হয়েছেন, অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই নির্যাতিত হয়েছেন, তারাই গুম খুনের শিকার হয়েছেন।
এর মধ্যে ওলামা একরাম সবচেয়ে বেশি হয়েছে। আমার বহু ওলামা একরামের সাথে জেলখানায় দেখা হয়েছে, এবং আপনারা অনেকেই জানেন যে সে ফেসিবাদী সরকার আমাকে খুব পছন্দ করত, যার কারণে আমি অধিকাংশ সময় এই সরকারের আমলে জেলে ছিলাম। এবং আমাকে তো আইনের বাইরে প্রথম দিনই আমার ডিভিশনের অর্ডার হয়েছে জেলখানায়, কিন্তু আমাকে ডিভিশন দেয় নাই, বরঞ্চ ডিভিশনের পরিবর্তে আমার 2 পায়ে লোহার বেরি পরায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এতে আমার মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট ছিল না। ডিভিশনে থাকলে তো আলাদা হয়ে যেতাম। ডিভিশনে না থাকার কারণে আমার ওলামা একরামের সাথে আমার বেশি বিভিন্ন জেলখানায় দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমাদের মামুনুল হক ভাই থেকে শুরু করে বড় বড় শিষ্য ওলামা একরামের সাথে অনেক দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা একরাম বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আবার ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের সবচাইতে বড় ভূমিকাও পালন করেছেন ওলামা একরাম। এটা জাতি স্বীকার করতে বাধ্য। সর্বশেষ, লম্বা কথা বলা যাবে না, সর্বশেষ এবার জুলাই বিপ্লবে আমার বিশেষ করে এই যাত্রাবাড়ির দৃশ্য এখন আমার মাথার সামনে, আমার চোখের সামনে ভাসতে থাকে। আসলে যে ওই এলাকার সকল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে নেমেছিল, সব জায়গায় নেমেছে, সারা বাংলাদেশেই নেমেছে, তো ওখানকার নামাটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল। 5 তারিখ সকালবেলায় কি হবে সবাই উদ্বিগ্ন। আমি ফজরের নামাজ পড়েই দেখছি ফেসবুকে ওই রাস্তা একদম ভরপুর রাস্তা বন্ধ করে রেখেছে ওলামা একরাম। তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, এমনি আগের থেকে একটু খোঁজখবর ছিল যে একটা কিছু হতে যাচ্ছে, তখন আমি একদম দৃঢ় হয়ে গিয়েছি যে না, আজকে একটা কিছু হবে। এরপরেই তো আমরা পরপর খবর পেলাম আমাদের আমিরে জামাতকে ডাকতেছেন, অমুকে ডাকতেছেন, তখনই বোঝা গেছিল যে একটা কিছু হবে। সম্মানিত ওলামা একরাম, এই ঘটনার পরে এখন জাতির জন্য সবচাইতে বড় প্রয়োজন কয়েকটা জিনিস দেখা দিয়েছে। 1 নাম্বার হলো এই ফেসিবাদের সাথে যারা জড়িত, শেখ হাসিনা সহ, এদের বিচার দৃশ্যমান করতে হবে। 2, ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন এই পয়েন্টটা আমি কেন আনলাম? সম্মানিত ওলামা একরাম, জাতীয় সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, আমরা যতই ঐক্য করি না কেন আশাব্যঞ্জক ফলাফল আমরা লাভ করতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। ঐক্য হলেই সবকিছু হয়ে যাবে, এই জায়গায় যদি আমরা স্থির থাকি তাহলে কিন্তু আমরা ভুল করব। এজন্য আমি অনেক লক্ষ লক্ষ লোকের মিটিং ওই কথা খুব বলিষ্ঠভাবে বলার চেষ্টা করি। ফেসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। 3, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার খুবই জরুরি। যেন তেন প্রকারের নির্বাচন করে কোন দল বা কোন গোষ্ঠীকে ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র এই দেশের ওলামা একরাম কোনো অবস্থাতেই মেনে নেবে না। কাজেই প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। সম্মানিত ওলামা একরাম, আপনারা লক্ষ্য করে দেখেছেন কয়েকদিন, 2-3 দিন আগে তো মনে হচ্ছিল যে নতুন একটা অন্য কিছু হয়ে যেতেছে দেশে। তা আমার ধারণা আল্লাহ তাআলা সেখান থেকে এ যাত্রায় এই দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং আমি মনে করি, আমি যেহেতু সব কিছুই আমার চোখের সামনে আছে, আমি দেখছি এবারের ঘটনায়ও ওলামা একরামের ঐক্যবদ্ধ ঐতিহাসিক ভূমিকা। জামাত ইসলামের আমির
পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে মামুনুল হক সাহেব থেকে শুরু করে ওলামায়ে কেরামের যে জাতীয় নেতৃবৃন্দ, ঐতিহাসিক ভূমিকা। এবং আপনারা অনেকেই জানেন পীর সাহেবের প্রোগ্রাম উনি সফর স্থগিত করে দিয়ে ঢাকায় ফিরে এসেছেন এবং এই ভূমিকা রাখার জন্য। এবং আমি মনে করি একটা ঐতিহাসিক ভূমিকা ওলামায়ে কেরামের ইতিমধ্যে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, ঐক্যবদ্ধ ভূমিকা, যেটা এই জাতিকে নতুন করে দিক নির্দেশনা দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য অনেকেই বলেছেন যে ওলামায়ে কেরাম ঐক্য হইলেই একটা কিছু হয়ে যাবে, মানে এবার ক্ষমতায় আসবে কি আসবে না সন্দেহ পোষণ করেছেন। আমি সন্দেহ পোষণ করি না, আমরা গ্রামে গঞ্জে ঘুরতেছি তো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্দেহ পোষণ করি না। তার কারণ এই দেশের মানুষ একটি চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত সমাজ চায়, এদেশের মানুষ একটি দখলবাজ মুক্ত সমাজ চায়। এই দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ উপহার দেওয়ার মতো ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে 53 বছর পার হয়ে 54 বছর চলছে, কিন্তু দেশ দুর্নীতি মুক্ত এখনো হয় নাই। কাজেই আমি খুবই আশাবাদী। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দুইটা অনুরোধ রাখতে চাই। আমি আপনাদের সাথে খুবই একমত, যারা আপনারা সবাই বলেছেন এ কথা, সবাই বলেছেন আলহামদুলিল্লাহ। এই পয়েন্টে মনে হয় কারোর দ্বিমত নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাক্স হবে একটা, ইনশাআল্লাহ। আমার মনে বলেন যে সবাই একমত, কি বলেন? এই পয়েন্টে কারোর দ্বিমত নাই, জামাত ইসলামেরও দ্বিমত নাই, পীর সাহেবেরও দ্বিমত নাই, আমাদের মামুনুল হক খেলাফত মজলিস 2 গ্রুপ থেকে শুরু করে আমাদের সাথে সবারই কম বেশি কথা হচ্ছে, কেউ দ্বিমত পোষণ করেন নাই। আমি বিশ্বাস করি যারা দ্বিমত পোষণ আমরা করি নাই, আমরা এই গ্লাসের সাথেই দ্বিমত পোষণ করি নাই। কি বলেন? যে বাক্স হবে একটা। 2 নম্বর অনুরোধ আমি আপনাদের কাছে রাখতে চাই, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না ইনশাআল্লাহ। কাজেই গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি এলাকায় ওলামায়ে কেরাম ন্যাচারাল লিডার। মসজিদের ইমাম একজন নেতা, কাজেই মসজিদের খতিব একজন নেতা, আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম খতিব, আমরা এখন থেকে একই সুরে কথা বলবো। আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলবো কি সুরে? এক সুরে আমরা কথা বলবো যে এবার ওলামায়ে কেরামের ঐক্য হবে। বাংলাদেশের জনগণ যেন কথা আর বলার সুযোগ না পায় যে আলেম ওলামাই একমত নাই, একসাথে হইতে পারতেছে না, কি ইসলামী রাষ্ট্র হবে, এই কথা বলার জন্য কোনো সুযোগ কেউ না পায়। এবং আমাদের সবারই যার যার জায়গা থেকে মনটাকে অনেক উদার করতে হবে, বড় করতে হবে। আলহামদুলিল্লাহ আমার ধারণা এখন আমাদের সবার মন বড়, সবাই আমরা উদার, যার কারণে আমরা এই পয়েন্টে একমত হয়েছি, বাক্স একটা। এটা একমত হওয়াটা কিন্তু ছোট না, অনেক বড় বিষয়। আসুন আমরা সবাই মিলেই আলেম ওলামা পীর মাশায়েখ মাদ্রাসা মসজিদ খানকা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে। হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। এর মাঝখানে কোনো বিরতি নাই। এটাই হোক আজকের এই মত বিনিময় সভার প্রধান অঙ্গীকার। আমরা সেই প্রত্যাশা দেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ, শুধু আরেকটা কথা বলা দরকার, আপনারা অনেকেই বলেছেন, আমরা অলরেডি সে কাজ করছি যে শুধু ইসলামপন্থী নয়,
ইসলামপন্থী রাজনৈতিক দল মার্কাজ নয়, ইসলাম পছন্দ করে এরকম সকল দলই আমাদের এই ঐক্যে আসতে পারবে ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যেই অনেক দল আমাদের সাথে যোগাযোগও করেছে যে তারা ইসলামপন্থীদের সাথে একসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি জামাত খুবই উদার, এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, ইলেকশনেও সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, আসন ছাড় দেওয়ার ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম উদার ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করব না, আমরা চাই জাতীয় ঐক্য ওলামায়ে কেরামের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আবারও আমি আজকের এই মত বিনিময় সভার যারা উদ্যোক্তা, আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতাও জানাচ্ছি, শুকরিয়াও জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। সময়ের প্রয়োজনে এরকম প্রোগ্রাম আরও সামনে করতে হবে, এই ব্যাপারে যেন আমাদের কার্পণ্য না থাকে। তার কারণ আলোচনা যত হইতে থাকে ঐক্য তত সিমেন্টেড হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কয়টা কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম। ঐক্যের কোনো বিকল্প নাই। এখন এই ঐক্যটা নিয়ে তো আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত চলে আসছে, বিভিন্ন ধরনের ওলামাদের ভিতরে, ইসলামী দলের ভিতরে ঐক্য হয়েছে, কিন্তু তারপরও দেখা গেছে ঐক্যের পরও তারা ওই যেটা বলে যে ব্যক্তি স্বার্থ আদায় করার জন্য, একটা সিটের জন্য, দুইটা সিটের জন্য তারা চলে গেছে। আমরা জানেন যে অনেক ওলামায়ে কেরাম আওয়ামী লীগের সাথেও ছিল, এমনকি আমাদের বড় আলেমরা তারা কি বলছে, কওমি জননী হাসিনাকে, এটাও আপনারা জানেন। তারপরে আবার অনেকে বিএনপির সাথে আছে। এখানে একটা কথা স্পষ্ট আমি বলতে চাই, মদিনার আলোকে, মদিনার সনদের আলোকে বলতে চাই যে একটা হচ্ছে কুফরি দল আর একটা হচ্ছে মুনাফিক। তো কুফরির চেয়ে আল মুনাফিকুনা আশাদ্দু খাতরা মিনাল কাফির, মুনাফিকরা কিন্তু সবচেয়ে খতরনাক, যে তাদের আপনার মুখে মিষ্টি কথা, ভিতরে অত্যন্ত খারাপ এবং ইসলামের বিপক্ষে তারা কাজ করে। আপনি কিছু লোভ লালসা কয়েকটা সিটের জন্য আপনি আমাদের যে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার কথা বলা হইতেছে, সব দল মিলে যারা সমমননা সব সহ, তাহলে তো আমরা আল্লাহর রহমতে এদেশে ইসলামী শাসন অবশ্যই হবে, দেশের জনগণ তাই চাইতেছে। আমরা প্রত্যেকের কথা থেকে আসছে, এমন জালালাবাদ হুজুর বললেন যে বাজারে যায়, যেখানে যায় সব জায়গায় বলে হুজুর আপনার এখন এখন এখন, আমাদেরকে বলে যে এখন এখন। তারপর যে জামাত আকিদাগতভাবে ওনাদের সাথে হবে। আপনি মুফতি তাকি ওসমানী পাকিস্তানের, আপনার নদভী শাহ হুজুর ভারতের বড় বড় আলেমরা, মদিনায় আমরা যখন আব্দুল্লাহ ইবনে বাস তার সাথেও আমরা বসছি, আমাদের ইউনিভার্সিটি আসলে মদিনা ইউনিভার্সিটি, সবাই বলে যে বৃহত্তম স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থগুলো ত্যাগ করা, এইটাই ইসলামের নিয়ম। আমরা যদি সবাই ইসলামী শাসন চাই, ইসলামী শাসন চাইতে হইলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগত যত ইটি আছে, দলের ইটি বাদ দিয়া আমরা ইসলামের স্বার্থে আমাদের একত্র হবে। কেন? কারণ 92% মুসলমানের দেশে ভৌগোলিকভাবে ইন্ডিয়া 3 দিক 3.5 দিক ঘেরাও করে আসছে। এই যে ঘটনাগুলো এখন হইতেছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার পদত্যাগের একটা বিভিন্ন ধরনের এই 4-5 দিন যে ঘটনা ঘটলো, দেশ তো একটা অন্ধকারের মধ্যে ছিল। এটা নিয়ে সবাই কেউ ঘুম নাই। আমাদের আমির পেশাব চরণে সে তার সমস্ত প্রোগ্রাম উত্তরবঙ্গের বাদ দিয়ে সে ঢাকায় অবস্থান করছে। সবাই হয়ে গেছে কোথায় কী হয়, কোথায় কী হয়। কারণ এদিকে আপনার দেখেন ভারত, এদিকে দেখেন সেনাবাহিনী, এদিকে সব দিক থেকে এমনভাবে জিনিসটা ঘোলাই ফেলাইছিল, আমরা তো ভয় পেয়ে গেছি যদি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে তাহলে দেশটা কোথায় যায়। কারণ তার তো একটা কারণ, হ্যাঁ তার দোষ থাকতে পারে, এই নারী সংস্কার নিয়ে বিভিন্ন ইটি আছে, ভুল ত্রুটি আছে, কিন্তু এই মুহূর্তে তো তার বিকল্প নাই। এবং তাকে একটা সুন্দর সুষ্ঠু এবং নির্বাচনের আয়োজন করবে কি প্রয়োজনীয় সংস্কারের পরে। সংস্কার ছাড়া তো এই যে খালি বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, এর আগে আপনি 16 বছর আসলেন কোথায়? 16 বছর তো এই কথা আপনি শুনি নাই। আপনি তো পারেন না আওয়ামী লীগ হাসিনার সামনে এ কথা বলতে, এখন পাগল হয়ে গেছে। তা আমরা সংস্কারটা না হলে এবং এই খুনি যারা তাদের বিচার না হলে, বিচার হতে হবে ফ্যাসিস্টদের এবং আপনার সংস্কার হতে হবে, তারপর নির্বাচন আপনার যুক্তি সময় দেন। আমরা তো বলি না যে দেরি করেন না, আমরাও বলি দ্রুত যুক্তি সময়, কিন্তু
প্রয়োজনীয় সংস্কার দেন। এই জন্য আমি আহ্বান করব যে আমাদের ওয়াতাসিবু বিহাবিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, আমাদের সবাইকে ছোট মোটো যত ভেদাভেদ আছে, আমাদের ভিতরে যত ভুল ত্রুটি আছে, আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতা ওয়ান নিসিয়ান, মানুষ হয়েছে ভুল ত্রুটি থেকে গঠিত, ভুল ত্রুটি হবেই, কিন্তু ওইটা অনুভব করে আমরা যদি এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা এক না হতে পারি, আর ইসলামপন্থীদের জন্য আর এই সুযোগ আসবে, এই শেষ সুযোগ। সেহেতু আসুন সমস্ত আমাদের মতভেদের বিরুদ্ধে করে আমরা দূর করে আমরা ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে এবং ভারত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা একটা বাক্স ইসলামের পক্ষে আসি এবং আগামী নির্বাচনে ইসলামপন্থীরা আল্লাহর রহমতে জয়যুক্ত হয়ে ইসলামী সরকার আমাদের বাংলাদেশের জন্য আমরা উপহার দেব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামী স্কলারগণ, আসলে সময় অনেক হয়ে গেছে। আমরা আমাদের অতিথি বৃন্দের আলোচনা শুনছিলাম। এই বিষয়টা নিয়ে কারো কোনো দ্বিমত এই পর্যন্ত এখানে বিতর্ক হয়। আমাদের বিভিন্ন মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হয়, কিন্তু আজকে এখানে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে, এই বিষয়ে কিন্তু এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, কৌশলগত আলোচনা হয়েছে, কিন্তু এই মৌলিক বিষয়ে কারো মধ্যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো মতভিন্নতা নেই। এটা আমাদের জন্য একটা বিশাল অগ্রগতি। আর বাস্তবতা আমরা সবাই উপলব্ধি করছি। আমরা 1971-এর পরে এই বিগত 54 বছর বাংলাদেশে আমরা এই পরিবেশ পাই নাই, যেই পরিবেশ এখন পেয়েছি। স্বাধীনতার যুদ্ধটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের বিতর্ক, কথাবার্তা, আলোচনা হয় বিভিন্ন সময়। 71-এর স্বাধীনতা এটা আমাদের বাস্তবতা। এখন যদি কেউ বলে স্বাধীনতা বিরোধী, তো বাংলাদেশের কোনো নাগরিক স্বাধীনতার বিরুদ্ধে হতে পারে না। অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকার করেই আমরা এখানে বসবাস করছি। কিন্তু বাস্তবতা হলো 1971-এর স্বাধীনতা যুদ্ধ পরবর্তী আমাদের এখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে ইসলামপন্থী শক্তি। এখানে যে বিগত ফেসিবাদী যে সরকার, যেই সরকারকে আমরা উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং যেই সরকার দেশ থেকে পালিয়েছে, এই সরকার, এদের একটা বয়ান ছিল তারা দেশ স্বাধীন করেছে, স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, অতএব দেশের শাসন ক্ষমতার অধিকারী তারা। এটা ছিল তাদের একটা ন্যারেটিভ। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদেরও এরকম একটা চিন্তা এবং সেটা তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলিত হয় যে তারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে, অতএব তাদের অধিকার আছে এই দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। আওয়ামী লীগ এবং ভারত, এই দুইটা শক্তি তারা মনে করেছে 71-এর স্বাধীনতা যেহেতু তারা এনে দিয়েছে, অতএব এখানে যা খুশি তা তারা করবে। এদেশের নিয়ন্ত্রণ, এদেশের রাজনীতি, অর্থনীতি, এগুলো সবকিছুর নিয়ন্ত্রণ তারা এককভাবে করবে। তো এই জন্যে 71-এর পরবর্তী যারাই আসলে এখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক, এই রাজনীতি যারা করেছে, সেটা ইসলামী সংগঠনই হোক বা অন্য দেশপ্রেমিক অন্য কোনো সংগঠনই হোক, এই সমস্ত সংগঠনগুলোকে ভারত এবং আওয়ামী লীগ তারা এখানে ভালোভাবে নেয় নাই এবং তারা এখানে নিয়মতান্ত্রিক রাজনীতি করার অধিকারও তারা এখানে স্বীকৃতি দেয় নাই। এটা ছিল বিগত দিনের বাস্তবতা। এর মধ্যে তো তারা একটা
সবচাইতে তাদের যে হাতিয়ারটা ছিল যে ইসলামী শক্তিকে তারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। অথচ দেখেন, আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দেই, 1972 সালে তো রাজাকারের একটা তালিকা শেখ মুজিব করছিল, যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের কারো বিচার হয়েছিল, কাউকে ক্ষমা করে দিয়েছে, সাধারণ ক্ষমা করুন। তারপরে দীর্ঘদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2019 সালে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তালিকা হয়েছে, দীর্ঘ বিভিন্ন বিচার বিশ্লেষণ করে এই যে আকম মোজাম্মেল, পরবর্তীতে প্রমাণিত হয়েছে সে ভুয়া মুক্তিযোদ্ধা, এখন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা এদের মন্ত্রণালয় থেকে একটা স্বাধীনতা বিরোধীদের একটা তালিকা হয়েছে, যারা যুদ্ধাপরাধের সাথে বিভিন্নভাবে হয়তো জড়িত। এর মধ্যে 10,000 প্লাস তালিকা হয়েছে। এর মধ্যে 8,060 জন হলো আওয়ামী লীগার, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, 8,060 জন। তারপরে দ্বিতীয় স্থানে আছে বিএনপি, বিএনপির ছিল হলো 1,024 জন। তৃতীয় স্থানে অন্যান্য মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের ছিল হলো 879 জন। আর চতুর্থ স্থানে জামাত ইসলামে 37 জন। এই ছিল আসলে এই আওয়ামী লীগের সর্বশেষ তালিকা, রাজাকার স্বাধীনতা বিরোধীদের তালিকা। তাহলে আমরা বলবো, যদি আগামীতে যাই ক্ষমতায় যাক, এই স্বাধীনতা বিরোধীদের বিচার নতুনভাবে আওয়ামী লীগের তালিকা ধরে করতে হবে। আওয়ামী লীগ যে তালিকা করেছে সেটা অবশ্যই মন্ত্রণালয়ে আছে, সেই তালিকা ধরে এই স্বাধীনতা বিরোধীদের নতুনভাবে বিচার করতে হবে। তাহলে আমার মনে হয় কারা প্রকৃত স্বাধীনতা বিরোধী এটা জনগণ দেখতে পাবে, পরিষ্কার হয়ে যাবে, এখানে কোনো গোজামিলের প্রয়োজন নেই। আমরা এটা চাই। তো যাই হোক, এখন আজকের যে বিষয়বস্তু, ইসলামপন্থীদের ঐক্য নিয়ে আমাদের অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ আহমদ আলী কাসিমি সাহেব বলেছেন যে ওনার মন বলে না যে আগামীতে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। এটা আসলে এই যে 2024 সালের 5ই আগস্ট যে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবে, এটা কিন্তু আমাদের এক সপ্তাহ আগেও কারো মন বা 2 দিন আগেও কিন্তু এটা এই পরিস্থিতি কি ছিল না। বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, যাদের শক্তিমত্তার দিক থেকে অনেক বড়, তারা কিন্তু এই আস্থাহীনতার কারণে ওইভাবে মাঠে নামে নাই। যে তাদের মনে হয়েছিল যে এত পরাক্রমশালী শক্তি অর্জন করেছে আওয়ামী লীগ, সকল মানে কি বলে অস্ত্রপাতি সব তাদের হাতে, সকল বাহিনী তাদের হাতে, সকল গোয়েন্দা সংস্থাকে তারা 200-3 স্তর তারা সাজিয়েছে, প্রশাসন তাদের হাতে, এবং তাদের সংগঠনকে এমনভাবে তারা সাজিয়েছে এবং তারা মাসল এমনভাবে তারা প্রস্তুত করেছে যে তারা এ দেশ থেকে 41-এর আগে যাবে, এমন চিন্তা কিন্তু অনেকেরই ছিল। কিন্তু তারপরও দেখা গেল কি, কিছু বাচ্চা ছেলে পেলের ধাওয়ায় তারা কি হইল, দেশ ছেলে পালাতে বাধ্য হলো। এটা কেন হয়েছে? কারণ এদেশের মানুষের অন্তর থেকে তারা উঠে গিয়েছিল। মানুষ, জনগণ এই ফ্যাসিস্টবাদী শক্তিকে চায় নাই, এই জন্যে জনগণ তাদের এই বাচ্চা ছেলেদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল, সবাই নেমে পড়েছিল, আমাদের মা বোনরাও নেমে পড়েছিল। আজকেও বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনি কান পেতে শুনুন, তারাও চায় আগামীতে একটা বিকল্প শক্তি, যারা বিগত দিনে দেশকে অশান্ত করেছে, যারা রাজনীতিকে কলুষিত করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, যারা লুটতরাজ করেছে, এবং এখনো পর্যন্ত যারা চাঁদাবাজি দখলবাজিতে মত্ত আছে, তাদের কাছ থেকে পরিত্রাণ চায়। অতএব আগের রাজনৈতিক হিসাব নিকাশ করে সামনে কে যাবে না যাবে এটা এখনই ডিসাইড করা যাবে না। জনগণ যেটা চায় সেটাই হবে, এটাই হলো বর্তমান রিয়েলিটি, বাস্তবতা। আর জনগণ চায় একটা দেশপ্রেমিক শক্তি, এক দুর্নীতিমুক্ত, যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এবং যারা সুস্থ দ্বারা রাজনীতি দিবে, এবং সেটা হলো ইসলামী শক্তি। পরীক্ষিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হলো ইসলাম। ইসলাম না থাকলে দেশের সীমান্ত থাকবে না, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। এই দেশে এখনো পর্যন্ত সীমান্ত
উঠিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু এখানে বাধা কি? বাধা হলো তৌহিদ, তৌহিদবাদী শক্তি। এই জন্য আমরা তৌহিদি জনতার ভূমিকার কথা বলেছি। তৌহিদ হলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। হ্যাঁ, যারা তৌহিদবাদী নয় তারাও এদেশের নাগরিক, সম্মানিত নাগরিক, তারাও থাকবে, তাদেরকে নিরাপত্তা দেবে ইসলামপন্থী শক্তি। এটা প্রমাণিত হয়েছে জুলাই বিপ্লব, 5 আগস্টে আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়েছি। অতএব আমি মনে করি, আমারও বিশ্বাস, আমাদের রফিক ভাইয়ের মতো, যে উনি চলে গেছেন জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যে এবার যদি আমরা এই সময়কে ধারণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে ইসলামপন্থী শক্তি এবং সাথে সাথে প্রকৃত দেশপ্রেমিক শক্তি, তাদের হাতে আগামীতে জনগণ রাষ্ট্র ক্ষমতা তুলে দেবে ইনশাআল্লাহ। এই জন্যে আমাদের বলয় আরো বাড়াতে হবে। শুধু আমরা কয়েকটা ইসলামী রাজনৈতিক দল এক হলেই চলবে না, এর বাইরে অনেক রাজনৈতিক শক্তি, অরাজনৈতিক শক্তি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আলেম ওলামা, পীর মাশায়েখ, বিভিন্ন তরিকার, বিভিন্ন মাসলাকের আছে। আমাদের আজিজুল হক ইসলামাবাদী সাহেব যে কথা বলেছেন, যে আফগানিস্তানে যারা যে স্টাইলে ঐক্য ধরে রেখেছে এবং তারা যেভাবে সেখানে জনগণকে ঐক্যবদ্ধ করেছে, আমাদের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্যে আমাদের বলয় যত বৃদ্ধি করা যায়, এটাই হবে আমাদের এখন বর্তমানে কৌশল। এবং সেক্ষেত্রে আমরা ছোটোখাটো মাযহাবি মাসলাকি এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সিয়াসি ঐক্য করব, এটাই হবে হলো আগামী নির্বাচন আমাদের বড় কৌশল। এই জন্যে আমাদের পীর সাহেব হুজুর চরমনাই কিন্তু অনেক আগেই ঘোষণা করেছেন ইসলামপন্থীদের এক বাক্স। আজকের এই সেমিনারও সেই ঘোষণা বাস্তবায়নেরই একটা উপলক্ষ। এখানে আলহামদুলিল্লাহ আমরা যে রাজনৈতিক দলগুলো এসেছি, আমরা তো কাছাকাছি আছি, কিন্তু আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই জন্যে এই আওয়াজটা বারবার আমরা মাঠে নিয়ে আসছি। আজকের সেমিনারে এটা একটা উদ্দেশ্য। এখান থেকে আহমদ আলী কাসিমি সাহেব বলেছেন এটার আউটপুটটা কি, মানে এটার নির্যাসটা কি পরবর্তীতে। এটার হলো যে এই আওয়াজটা আমরা জারি রাখবো এবং আমাদের সাথে আমরা আরো অন্যান্য যে সমস্ত পক্ষ আছে ইসলাম নিয়ে কাজ করে, মোট কথা জনগণ যাদেরকে মনে করে তারা ইসলামের পক্ষে শক্তি, কারণ জনগণ তো ভোট দিবে, সাধারণ মানুষ ভোট দিবে। এলিট শ্রেণীদের ভোটের যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরাই হলো লাইন দিয়ে ভোট দেয়। এই ভোটাররা যাদেরকে মনে করে যে তারা ইসলামপন্থী শক্তি, এরা যেই পথেই থাকুক, যেই মতেই থাকুক, আমরা এই জনগণের মতামতকে সম্মান জানিয়ে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে চাই। তো এই জন্যে আমাদের এই প্রোগ্রাম আজকে ঢাকায় হচ্ছে। জাতীয় ওলামা শায়েখ আইম্মা পরিষদ গঠনই হয়েছে সকল শ্রেণী পেশার, সকল মতের ওলামা ইকরামদেরকে যাতে এক জায়গায় আনা যায়, এই কৌশল গ্রহণের জন্য এটা গঠন করা হয়েছে। এবং এই অনুষ্ঠান মানে এই কি বলে মতবিনিময় সভা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। একেবারে জেলা থানা লেভেলে আমরা এই যে মতবিনিময় এই বিষয়ে জাতীয় সংসদ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, এটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই। যাহলে তাতে কি হবে, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তৃণমূলের ওলামায়ে কেরাম ইসলামপন্থী শক্তি কিন্তু তাকিয়ে আছে উপরের দিকে, ঐক্যের জন্য তারা কিন্তু তাকিয়ে আছে, সাধারণ মানুষ তাকিয়ে আছে। হ্যাঁ, হয়তো সকলের মধ্যে সকলকে আমরা যে প্রত্যাশা করি সকলকে নাও আমরা পাইতে পারি, কিন্তু তারপরেও আমরা যদি কাউকে নাও পাই, তাই যাদেরকে পাবো না এটা যাতে কার কোনো ইফেক্ট তৃণমূলে না পড়ে, যাতে আমাদের ভোটারদের মধ্যে যাদেরকে পাবো না এদের মানে ভূমিকার কারণে নিচের যে ভোটার, আমাদের ভোটার শ্রেণী, এদের মধ্যে কোনো প্রভাব না পড়ে। এই জন্যে আমরা এটাকে তৃণমূলে নিয়ে যাব ইনশাল্লাহ, যাতে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচন একটা কাঙ্ক্ষিত মানের হয়। উপরে কিন্তু আলহামদুলিল্লাহ নিয়ে কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই যে চিন্তাটা এটা আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, এখন মানুষ বলতেছে যে অমুককে তো ক্ষমতায় যাবে, অতএব এদের দিকে লাইন ধরি। অনেকের হয়তো চিন্তা থাকতে পারে। আজকে কি দেখেছেন, বিভিন্ন মসজিদ থেকে তথ্য আসছে যে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা যায় না, মানে
চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করতে গেলে বাধা আসছে, ইমাম সাহেবকে প্রহার করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এই হলো অবস্থা। তাইলে এই যাদের এই চরিত্র, এরা যদি আবার ক্ষমতায় যায় তাহলে তো এদের বিরুদ্ধে আবার আর একটা অভ্যুত্থান হবে। আমরা তো বারবার অভ্যুত্থান চাই না, বারবার চাই না দেশটা অস্থিতিশীল হোক। অতএব আমরা আগামীতে এমন একটা দেশ চাই সবাই মিলে, যেটা আমরা এই দেশটাকে গড়ে তুলব, শান্তির দেশ গড়ে তুলব। এই যে ইসলামপন্থীদের এই ঐক্য এবং জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত ইসলাম পন্থার প্রতি আস্থা, এটাই কিন্তু একটা এই নতুন অস্থিরতার পেছনে এটাও একটা কারণ অনেকেই ভাবছে যে আমাদের নিশ্চিত ক্ষমতা হয়তো চলে যাচ্ছে, এই জন্য বিভিন্ন রকম অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব, দেশ নিয়ে যাতে কেউ অস্থিরতা তৈরি করতে না পারে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেউ নষ্ট করতে না পারে, এই জন্য আমরা সজাগ আছি, সতর্ক আছি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন মতামত পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব কারা নিজামী আলমগীর মওলানা জালাল উদ্দিন হাফিজাহুল্লাহ। জাযাকাল্লাহ। এখন মতামত পেশ করার জন্য অনুরোধ করছি ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর, তামিমুল মিল্লাত আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমানতু বিল্লাহ। পরম শ্রদ্ধেয় সভাপতি, গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক পরামর্শ, অনেক গাইডলাইন এখানে পেয়েছি। শুধু দু একটি বিষয়ে আমি আমার ইশারা দেই, আমরা গুরুত্বপূর্ণ মেহমানদের থেকে বক্তব্য শুনব ইনশাআল্লাহ। প্রথমত হলো, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান রেখেছি এবং আখিরাতের পার্মানেন্ট নাজাতের যারা চিন্তা করি, তাদেরকে আল্লাহর হস্তে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমাদের উপরে শরীয়ী বিধান। এই যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সামনে আমাদের ঐক্য ভাবনা, সামনের সকল বিষয়ে দেশ গঠন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, আদর্শ সমাজ বিনির্মাণ, শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়। সেক্ষেত্রে ইসলামপন্থীদের সমাজ ভাবনা, আমাদের ঐক্য ভাবনা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ইসলামী শরীয়তের যেগুলো উসুল রয়েছে, 117টি আল কাওয়ায়েদে আল কুল্লিয়া আস সুগরা, বড় কায়দা হলো 5টি, কাওয়ায়েদে কুবরা বলা হয়। এই 117টির মধ্যে একটি উসুল হলো, যেটি সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত এসেছে, ইজা রাআইতা রাজুলান ইয়ামালু আমালান ওয়া ক্বাদ উখতুলিফা ফীহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাহু। যখন কোনো একটি বিষয়ে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে, কোনো মাযহাবকে আমল করতে দেখবেন যে বিষয়ে সাহাবীদের মাঝে ইখতিলাফ ছিল, তাহলে ওনারটা ওনাকে করতে দিন, আপনারটা আপনি করেন। যেমন জোরে আমিন কি আস্তে আমিন, অথবা কে কোন দল করলো, যেগুলো বিষয়ে ছোট ছোট ফুরুআতের ব্যাপারে ইখতিলাফ আছে, উসুলের ব্যাপারে শরীয়তে কোনো ইখতিলাফ নেই, সবাই জানি। অতএব আমরা খুচরা খুচরি জিনিস নিয়ে ইখতিলাফ করা যাবে না। ওনারটা উনি করুক, আপনারটা আপনি করেন। ফালা তানহাহু, নিষেধ না করে, বরং ইসলামের উসুলের ব্যাপারে সব ঐক্যবদ্ধ থেকে। হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি ফারাজি আন্দোলন শুরু করেছিলেন এই উপমহাদেশে, সবাই জানেন। অতএব আমরা 2 নম্বর যে পয়েন্ট, আমরা অবশ্যই দেশের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশকে কিভাবে ইসলামাইজ করা যায় সে ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 3 নম্বর হলো, আপনারা জানেন এই যে নূতন বিপ্লবের পর
2024-এর 17ই আগস্ট এদেশের সকল মারকাজের, সকল মাযহাবের, সকল পন্থার, সকল মাকতাবে ফিকারের ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটি বড় মতবিনিময় সভা হয়েছিল। সেদিন একটি ঘোষণা এসেছিল, আমাদের আবরার ভাই অনেকেই ছিলেন এখানে, একটি ঘোষণা এসেছিল। ঘোষণাটা কি ছিল? সেখানে ঘোষণা ছিল যে আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল, যত মত, যত পলিটিক্যাল পার্টি আর ইসলামীর যত দল আছে, সমস্ত দল আমরা ইসলামের নামে এদেশে একটি অভিন্ন বাক্স হবে। কে কোন দল করে করুক, যদি তাই করা যায়, এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি ওলামায়ে কেরাম একভাবে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার সফলতা, বিজয় কিন্তু আল্লাহর হাতে। আর আখিরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস। আমরা ইমানিয়াতের উপরে ঠিক থেকে ওই 17ই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি, এই দেশের চেহারা অবশ্যই পাল্টে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর 4 নম্বর হলো যে দেখুন, ইসলামের জন্য, ইসলামপন্থীদের জন্য, কোরআনপন্থীদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য বিজয়, এর জন্য যে শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার স্বাভাবিক শক্তির যে শর্ত, ধনবল, জনবল, অস্ত্রবল, বাহুবল, রণবল, যা কিছু আছে, এগুলি ইসলামপন্থীদের জন্য আল্লাহ তাআলা শর্ত দেননি। এগুলির সাথে অবশ্যই শর্ত দিয়েছেন ইখলাসের সহিত, ইমানিয়াতের সহিত মজবুতভাবে একটি বাহিনী তৈরি হওয়া। এখন আমরা, আমার অস্ত্রবল আছে, জনবল আছে, ধনবল আছে, রণবল আছে, ইমান নেই বা ইমানের চেতনা নেই, আমার ইখলাস নেই, তাহলে এখানে আপনার আমার কোনো ফায়দা নেই। সময় নষ্ট করে এই সময় তাদের মতো মসজিদ মে যাওয়ার নামাজ ভি পড়ো, হোটেল মে যাওয়ার শরাব ভি পড়ো, প্রিয় মন্দির মে যাওয়ার পূজা ভি করো, আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো, এইরকম করার কোনো দরকার নেই। আমরা যা ইসলামপন্থী আমরা দাবি করি, অবশ্যই ইমানিয়াতকে সবার ঊর্ধ্বে আমাদেরকে স্থান দিতে হবে। আর 5 নম্বর হলো, আমি একবার শেষ পর্যায়ে আসছি। দেখুন, এই 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের শেষ এই 4টা দিনের কথাই বলি। 1 তারিখে যখন সিদ্ধান্ত হলো যে এদেশে ইসলামপন্থীদেরকে যেখানে পাও গুলি করো, হত্যা করো, খুন করো, এবং জামাতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেওয়া হলো। এদেশের আলেম ওলামাগণ 2 তারিখে বসলেন। আমাদের খান ভাই এখানে আছেন, খান ভাইয়ের নেতৃত্বে উত্তরাতে বসা হলো প্রথম সকাল 11টায়। এদিকে কুলকুলি বৃষ্টি, এদিকে কারফিউ জারি, জরুরি অবস্থা, একাকি বের হওয়া যায় না, কেউ ঘরে থাকতে পারেন না, আপনারা বাসায় থাকার সুযোগ নেই, ইসলামপন্থী দেখলেই গুলি করো, মেরে ফেলো, খুন করো, এইতে একটা রুদ্ধশ্বাস অবস্থায় সকাল 11টায় বসা হলো। আসরের পরে হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারাও উত্তরাতে বসলেন। সিদ্ধান্ত হলো 3 তারিখে বাইতুল মুকাররম থেকে ছাত্র জনতার ব্যানারে আলেম ওলামা মাঠে নামবেন। সবার মনে আছে 14 জন হাফেজ এবং আলেম শহীদ হয়েছিল এই বাইতুল মুকাররম থেকে প্রেস ক্লাব পর্যন্ত যাইতে। কারফিউ ভেঙে, আমি শেষ করে ফেলছি, কারফিউ ভেঙে আপনারা মাঠে নেমেছেন। এরপর 4 তারিখে ট্র্যাকে ট্র্যাকে বিস্কুট এবং পানি নিয়ে আলেম ওলামা মাঠে নেমেছেন। আর 5 তারিখের ইতিহাসটা সবার জানা আছে। আলেম ওলামাগণ অবশ্যই পারে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসাল ফাল আমসাল, অতীতের সকল যুগে সকল অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন নবী রসুলগণ। নবী রসুলদের অবর্তমানে ওলামায়ে কেরাম এবং যারা যতটুকু আল্লাহওয়ালা তাদের উপর পরীক্ষা আসবে, পরীক্ষা দিয়ে ওলামায়ে কেরাম দ্বীনি চেতনা নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে দিনদার ইমানদারগণ ঐক্যবদ্ধ হয়ে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।